नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्डं तं रामकृष्णं शिरसा नमामि। আজকের যে অধিবেশন করেরপাড়া কথামৃত আলোকিত কথামৃত পাঠচক্রের উদ্যোগে আপনারা উপস্থিত হয়েছেন এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে। গত একটি বছর আমরা আপনাদের সাথে বিভিন্ন জায়গাতে বিভিন্ন বাড়িতে উপস্থিত হতে পেরেছি, ঠাকুরকে কেন্দ্র করে, মাকে কেন্দ্র করে, স্বামীজিকে কেন্দ্র করে। আজকে যখন পূর্ণপ্রতানন্দজি মহারাজ আসছিলেন বিকালে, আমার সাথে দেখা হলো ছাদের উপরে। তখন উনি বললেন, মহারাজ আপনাকে খুঁজছিলাম। আমি তখন একটু কাজে ব্যস্ত ছিলাম, তারপরে সৌজন্যমূলক কথা বলে চলে গেলাম রুমে। তারপরে প্রেয়ার হলো, প্রেয়ারের পরে দেখা হলো। আমি বললাম চলেন, আমার সাথে চলেন। তুমি চাদরটা ছিলেন না, চাদরটা ছিল উপরে। তা বলছে ঠিক আছে, চাদরটা নিয়ে আসি। আমি সিলেট আসি 1 বছর 12 দিন। 11 এপ্রিল আসছিলাম 2025 সালে, 26 সালের 11 আর আজকের 23, তাহলে 1 বছর 12 দিন অতিবাহিত করেছি। কিন্তু আমার একটি ধারণা আপনাদের সাথে শেয়ার করছি যে আমার মনে হয় অনেক অনেক বছরের পুরাতন একটি সম্পর্ক তৈরি হয়েছিল। না হলে এত কাছের কেন হবে, এত আকর্ষণ কেন হবে? ওনারা অনেক আগে, অনেকটি বছর, 20 বছর আমি শুনলাম রাম মহারাজ 20 বছর অতিবাহিত করে গেছে। কিন্তু আমার যে মানে চিন্তা ভাবনা, তাতে মনে অনেক অনেক বছরের পুরাতন একটা সম্পর্ক হয়ে আছে, যেটি বছর দিয়ে নয়। বলছে না, 84 লক্ষ কোটি মাতৃজনীর পর এই মনুষ্য জন্ম হয়েছে। তা আমার মনে অনেক অনেক জন্মে আপনাদের সাথে একটা সম্পর্ক হয়েই আছে, ছিল। এটি এতদিন আমরা একসাথে, মনে হয় যে অল্প দিনের মধ্যে বেশি সম্পর্ক তৈরি হয়েছে। এখন দেখুন, আমি কিন্তু বাড়ি বাড়ি যাওয়ার পক্ষপাতী নই। এই যে কথামৃত আলোকিত কথামৃত পাঠচক্রের সভাপতি অরুণকান্তি তালুকদার রয়েছেন, এখানে মিহিরবাবু রয়েছেন, মহেশবাবু রয়েছেন, অন্যান্য যারা রয়েছেন উপস্থিত। আমি ওনাদের একটা কথা বলতাম যে দেখুন, একটা পাঠচক্রে যদি আমরা যাই, এখানে 100, 150, 200 লোক যদি হয়, তো দেখুন মেসেজটা কত সহজে দেওয়া যায়। আর ইলেকট্রনিক ডিভাইসের কারণে আমরা একটু সহায়তা নিয়েছি। ইলেকট্রনিক ডিভাইস আমি যেগুলো যেখানে যেতাম, সেখানে এইগুলোকে একটু বলতাম একটু ভিডিও করতে। শুধু আমরা সিলেটে বলেছি তা নয়, শোনার পরেই অনেকে বলছেন, কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া আছেন, তারা বলছেন মহারাজ মানে হঠাৎ করে চলে যাচ্ছেন। অনেকে ভাবছেন আমার বোধহয় কিছু হয়েছে, এই জন্য বোধহয় আমি ট্রান্সফার হয়েছি। এটা আপনাদের একটু মেসেজটা জানিয়ে দিয়ে যাই, কিছু হয়নি। মানে মঠ মিশনের তো অনেক রকম আছে, তে কোনো কিছু হয়নি। বেলুড় মঠ ভেবেছে বেলুড় মঠের জন্য, বেলুড় মঠের প্রয়োজনেই বেলুড় মঠ নিয়ে নিচ্ছি। আমার মনে পড়ে অনেক আগের ঘটনা, আমার জন্মের আগে হবে খুব সম্ভব। স্বামী লোকেশ্বরানন্দজি শুনেছেন, নাম শুনেছেন। উনি আমাদের আজকের যে পশ্চিমবঙ্গ নরেন্দ্রপুর শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে,
সেখানে উনি তৈরি করেছিলেন। এই নরেন্দ্রপুরটাকে তিনি নিজের মতো করে তৈরি করেছিলেন। সেখানে ডাকাতের জায়গা ছিল, ডাকাতি করত, রাস্তাঘাটে ডাকাতি হতো, উঠতে পারতো না, মানুষ চলাচল করতে পারতো না, সন্ধ্যার পরে বেরোতে পারতো না। সেই ডাকাতের জায়গাতে আজকে তীর্থ তৈরি করে ফেলছেন, আর মানুষ সেখান থেকে তৈরি হচ্ছে। মানুষ তৈরি কারিগর না, মানুষ তৈরি হচ্ছে। নরেন্দ্রপুরে শিক্ষা প্রতিষ্ঠানের কথা আপনারা জানেন, সেখান থেকে সাধু তৈরি হচ্ছে, ছাত্র সাধু পিলার তৈরি করে যাচ্ছে। সেই লোকেশ্বরানন্দ মহারাজের যখন পরিবর্তন হয়েছে, কালচার ইনস্টিটিউটে উনি এসেছেন, তখন উনি কাঁদতে কাঁদতে শরীর ভিজে গেছে। এত কষ্ট নিয়ে তিনি এসেছিলেন যে নরেন্দ্রপুর ছেড়ে যেতে ইচ্ছা হচ্ছিল না। কিন্তু বেলুড় মঠ, আমাদের এই বেলুড় মঠের এমন একটি সংগঠন, কারো কোনো রিকোয়েস্ট, কারো কোনো কথা এই বেলুড় মঠ শুনবে না। বেলুড় মঠের কথা শুনতে হবে, বেলুড় মঠে থাকতে হলে বেলুড় মঠের কথা শুনতে হবে। আমরা বলছি, আমরা ভাবছি তোমার কথা, তুমি আমার কথা ভাববে না। মানে আমাদের ডিসিশন। একজন কালচারের যে মহারাজ ছিলেন, তাকে বলরাম মন্দিরে পাঠিয়েছে, আপনারা হয়তো বা জানেন না। কয়েকদিন আগে এই আমাদের সেনগুপ্ত কলকাতা থেকে একজন ভক্ত এসেছে, সে আমার সাথে পরিচিত। সে কলকাতা থেকে ঢাকায় নববর্ষে এসেছিল, সেখান থেকে সরাসরি সিলেটে এসছে। ওই সিটি গোল্ডেন হোটেলে উঠেছে, আশ্রমে গিয়েছে, দেখা করেছে, বলছে আমি ঢাকাতেও যাইনি, আপনি আছেন দেখি আমি আপনার সাথে দেখা করতে আসি। আপনি যদি চট্টগ্রাম যান, আমি সেখানে আবার যাচ্ছি কয়েকদিনের মধ্যে। তো উনি বললেন যে কাল ঈশ্বর কেন্দ্রিক, কারণ এই সম্পর্ক তো বাদ দেওয়া যাবে না। এখন আপনি একটা ফোন করছেন, মহারাজ আমি অমুক জায়গায় আছি, এই সমস্যা, আমি যদি ব্যস্ত না থাকি, আমি আপনাদের মেসেজ দিয়ে যাচ্ছি। আমি যদি ব্যস্ত না থাকি, অবশ্যই আমি ফোন ধরবো। তাহলে এই ব্যাপারে আপনাদের কোনো উদ্বেগের কোনো কারণ নেই। যতক্ষণ এই দেহ থাকবে, ততক্ষণ আপনাদের সাথে আমরা সহায়তা করব। আর কেন্দ্রবিন্দু শ্রীরামকৃষ্ণ, এটি ভুলে গেলে হবে না। আমাকে পরিচয় করে দিয়েছে অল্প দিনে কে? এই কথা অমৃত, এই পাঠচক্র, ঠাকুরের কথা বলতে গেছি, আমার ব্যক্তিগত কোনো কথা বলি নেই। আপনার যদি কিছু ভালো লেগে থাকে, আপনাদের যদি জীবনে বিন্দুমাত্র কারো মনে পরিবর্তন এসে থাকে, তাহলে আমার এই জীবনের সার্থকতা হবে। আর যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, সেটা আমার ব্যক্তিগত ত্রুটি, আমি এইটুকু বলবো। কারণ জীবন চলার পথে একটা আদর্শ দরকার। ঢাকাতে যখন ছিলাম, আমি সিলেটে আসার আগে দিনাজপুরে ছিলাম। দিনাজপুর থেকে 23 বছর অতিক্রম করে আসছি, বেলুড় মঠের আদেশে আবার ঢাকাতে আসছি 2016 সালে, এই 6 এপ্রিল আসছিলাম। আর আবার সিলেটে আসছি 9 বছর, ঢাকার 9 বছর পর সিলেটে আসছি। আমার পরিধি কিন্তু অনেকগুলো বছর কিন্তু অতিক্রম করেছি। এই রাম মহারাজ আমাদের 1 বছর পর সন্ন্যাস, 4 আর আমার 3। একই সাথে চলতে হয়েছে জীবনে, কিন্তু একই জায়গা না, ভিন্ন জায়গাতে, ভিন্ন প্রেক্ষাপটে জীবনের অতিবাহিত করতে হয়েছে। কিন্তু কেন্দ্রবিন্দু কি? শ্রীরামকৃষ্ণ। এই কথাগুলো যদি আপনারা মনে রাখেন, যে অরুণবাবু বলছিলেন মহারাজ আপনি অনেকক্ষণ সময় নিয়ে বলবেন, তাই বলছি আজকের এমন একটা সময়, এমন একটা দিন, এটা আসলে বক্তৃতা করার সময় না। তারপরেও একটা আক্ষেপ থাকবে। আমি শনিবারে যাব 10:30টায়, পাহাড়িকা এক্সপ্রেস। কিন্তু এই কথামৃত যে আপনারা যারা পরিচালনা করছেন, বিভিন্ন জায়গাতে পাঠ করবেন, আমি কিন্তু ওদের পাঠে যারা করবেন তাদের প্রতি একটু অনেক আগেই বলছিলাম, এখনও বলে যাচ্ছি, যে যারা করবেন তাদের অন্তত কথা আর কাজে মিল রাখবেন, নিজের ব্যক্তিগত চরিত্রটা ঠিক করে করবেন।
না হলে এই কথাগুলো যখন আপনি বলতে যাবেন, ঠাকুরের কথা, অথচ আপনি বলতে যাবেন বা পাঠ করতে যাবেন, মানুষের কাছে শুনবেন, মানুষকে শোনাবেন, তখন কিন্তু মানুষ কিন্তু আপনার সম্পর্কে সচেতনভাবে চিন্তা করবে, যে বলে নিজে বলে কিন্তু নিজে করে না। এই কথাটা যদি আমাদের কানে যায় তাহলে আমাদের খুব কষ্ট হবে। এই কথাটা সবসময় মনে রাখবেন। শ্রীরামকৃষ্ণ এই কথাটাই বলছেন, মন মুখ এক করো। রামকৃষ্ণদেব লেকচার দেন নাই, জীবন যাপন করেছেন। কোথায় করেছেন? দক্ষিণেশ্বরে 30টি বছর তিনি অবস্থান করেছেন। এই অবস্থান করে একটা জিনিস মানুষকে, এই জগৎকে দিয়ে গেছেন। কি দিয়ে গেছেন? দিয়ে গেছেন নিখাদ ভালোবাসা, নিখাদ নিঃস্বার্থপরতা, আর এই পবিত্রতায় ভরা। রামকৃষ্ণের কাছে অন্য কিছু পাবেন না, পাবেন তার এই পবিত্রতা নিন, তার এই নিঃস্বার্থপরতা নিন, আর সর্বোপরি নিন ভালোবাসা। ভালোবাসার অভাব নেই। যদি আপনি নিঃস্বার্থ ভালোবাসতে পারেন, আপনার মা বলছেন জগৎ তোমার কাছে ভালোবাসা চায়, ভালোবাসা দাও। রামকৃষ্ণ মিশন, শ্রী রামকৃষ্ণ দেবী, মা সারদা দেবী বলেছেন, রামকৃষ্ণ মিশন মানে অন্য কিছু নয়, রামকৃষ্ণ মিশন মানে ভালোবাসার মিশন। এই ভালোবাসা যদি নিখাত হয়, কোনো স্বার্থপরতা না হয়, কারো ব্যক্তিগত স্বার্থে না হয়। এই যে আমাদের আজকে আলোর দিশারি স্কুলে আমাদের অনুষ্ঠান করতে দিয়েছে, করার পর আলোকিত কথামৃত পারচক্রকে স্বেচ্ছায় দিয়েছে, কোনো ভাড়া নেই, কোনো কিছু নেই। আমি বলছি, আমার পাশে যখন কারেন্টটা চলেই গেল, তখন অরুণ বাবুকে বললাম যে সাফিসিয়েন্ট লাইট নেই, ঠিক হচ্ছে না, যাই তাড়াতাড়ি ব্যবস্থা করে। শোনার পরে কাজটা করা। আমার সাথে আসার পরে যারা সম্পৃক্ততা হয়েছে, আমি অত্যন্ত গর্বিত। আমি অনেকেই বলেছি বা বলবো পরবর্তীতে, যে এত সাহায্য সহযোগিতা সিলেটে আসার পর যে পেয়েছি ভক্তদের কাছ থেকে, সেটি আমি ভুলতে পারবো না। আমি কালকেও পূজারী এবং ওম প্রকাশ মহারাজকে এদেরকে বললাম যে আমি যাদেরকে নিয়ে কাজ করেছি, তোমরা যদি মনে করো তাদেরকে কাজে লাগাবে, তারা 100 বার তোমার কাজে সহায়তা করতে প্রস্তুত থাকবে। তারা আশ্রম ছেড়ে যাবে না। আর আশ্রমের একটা পয়সা তারা নিজের পকেটে নেওয়ার মন মানসিকতা নেই। তাদের পকেট খরচ, যাতায়াত খরচ নিজের পকেট দিয়ে তারপরে তারা আসে, সেবা দিতে আসে। কাজে আমি চাইব তাদেরকে যদি রাখো তোমাদের কাজে সহায়তা করার জন্য, তোমাদের ব্যাপার। কিন্তু আমি যে সাহায্য সহযোগিতা পেয়েছি, তাদের নিঃস্বার্থ প্রেম, নিঃস্বার্থ ভালোবাসায় আমি অত্যন্ত অত্যন্ত খুশি। কারণ অল্প দিনের মধ্যে আমার তো কোনো কষ্টই করতে হয় নাই, আমার কোনো বাড়ি কিনতে হয় নাই, তারা চিনিয়ে নিয়ে গেছে, আমি শুধু সাথে গিয়েছি। এই যে দুর্গাপূজা গেল, আসার পরেই দুর্গাপূজা গেল, আমি তো বুঝতেই পারিনি দুর্গাপূজার এদিকে খরচ, এদিকে কালেকশন করা, আবার এদিকে সবার সাথে দেখা, তারাই দায়িত্ব নিয়ে নিয়েছে, কিছুই করতে হয়নি। তো এটি কি? ঠাকুর যদি কেন্দ্রবিন্দু ঠিক থাকে, আমি মনে করি না যে কোনো জায়গাতে কোনো কাজের সমস্যা হবে। ভক্তরা সবসময়ই সেবা দিতে আগ্রহী, এটা আমি বুঝে নিয়েছি। আমি তো দিনাজপুরের 23টি বছর অতিক্রম করেছি, ব্রহ্মচারী অবস্থা থেকে বাইরে বাইরে ঘুরেছি। 1 টাকাও চাঁদা দিয়েছে। রাত্রিবেলা 9টার সময় বাড়ি নক করেছি, 1 টাকা বের করে দিয়েছি। তারপরে আমাকে বাড়িতে সামনে দাঁড় করে রাখছে, যে আমার সাথে গেছে দাঁড় করে, যদি লাঠি দিয়ে মাঠটা দেয় তাহলে আমাকেই দিবে। আমার তখন সাদা পোশাক, ব্রহ্মচারী। 2 টাকাও নিয়েছি। 1 পট চালও দিয়েছে। দিনাজপুর অঞ্চলে চালের ধান কালেকশন আছে, সেখান থেকে 1 পট চালও নিয়েছি। 1 মুষ্টি চালও আমি নিজে, 1 মুষ্টি ধানও নিয়েছি। কিন্তু আমি বলেছি যে সন্তুষ্ট সহকারে দিন, যা দিচ্ছেন আনন্দ সহকারে দিন। সিলেটে আসার পর 1 টাকা 2 টাকা চাঁদা নাই, অনেক টাকা দিয়েছে, অনেক অ্যামাউন্ট দিয়েছে। কিন্তু আমারও এখনও মনে পড়ে
সেই সুইহারি আশ্রমের পাশে একটা বাড়ি, দিনাজপুরে যখন ছিলাম বাড়িতে ঢুকলাম, ছোট একটি বাচ্চা ন্যাংটা হয়ে দাঁড়িয়ে আছে। তো বলছেন তোর বাবা কই? তো বলছে, বাচ্চাটি বলছে বাবা, বলছে বাবা ঘুমিয়ে আছে। ছোট বাচ্চা তো মিথ্যা শিখে নেই। তো বলছে বাবা, বলছে বাবা ঘুমিয়ে আছে। তা আমি তো বুঝলাম যে এটা হলো শিখানো বলি। আমি ঢুকলাম বাড়ির ভিতরে, ঢুকে দেখো তোমার মাকে ডাক দাও। তখন ওর মাকে ডাকছে, মা দেখো কে আসছে। তোর মা দেখলো যে রামকৃষ্ণ মিশন থেকে আসছে, আমার নাম তো জানে না তখন। তো দেখেই তোর বাবাকে ডাকছে। তোর বাবা উঠছে তাড়াতাড়ি, শুক্রবার তো মানে সিনেমা দেখছে টেলিভিশনে, তখন তো এইসব খুব চলছে। কোথায় 99-এর কথা বলছি, আজকে 2026 সাল। তখন এসে তাড়াতাড়ি করে জামাটা পরে আসছে। তাই আমি বললাম যে ভিতরে গেলাম, বসলাম। বসার পরে শুধু একটু কথা বললাম যে আপনি পিতা হয়েছেন, আপনার সন্তানটাকে শিক্ষা দিচ্ছেন, সন্তান পরবর্তী আপনাকে প্রশ্ন করবে তুমি আমাকে কি শিক্ষা দিয়েছ, কথাটা ভাববেন। কাজেই ভেবে চিন্তে কাজ করবেন। সন্তান এখানে থেমে থাকবে না, আরও পথ এগিয়ে যাবে। কাজে শিক্ষা নেওয়ার জন্য ওই বাড়ির একটা পরিচারিকা, যে ঘটনাটা উল্লেখ করছি, বাড়িতে কাজ করে, গরিব দীক্ষিত ভক্ত, চিঠি পেয়েছে। আমরা দুর্গাপূজার আগে ওখানে পোস্টকার্ড ছেড়ে দিতাম। আঁচলের মধ্যে গিট দেওয়া কিছু টাকা রয়েছে। তা আমার গেটের বাইরে এসে বলছে, মহারাজ আমি রামকৃষ্ণ মিশনের দীক্ষা নিয়েছি, তা আমি কিছু দিতে চাই, কিন্তু আমি তো গিয়ে দিতে পারবো না, আশ্রমে গিয়ে দিতে পারবো না, আপনি কি নেবেন? লক্ষ লক্ষ টাকা কিন্তু আমি ডোনেশন নিয়েছি, ঢাকাতেও নিয়েছি, অন্য জায়গাতেও নিয়েছি, কিন্তু আমার এই 5 টাকার ইতিহাস কিন্তু আমি আজ পর্যন্ত বলতে পারিনি, এখনও বলতে পারি নাই। দেখেন কত বছর আগের ঘটনা। এই জন্য বলছে দান যতটুকু করবেন মনের মধ্যে সেই স্পৃহা নিয়ে করুন, আমার যা আছে তাই আমি দিয়ে কৃতার্থ। আমি রামকৃষ্ণকে উদ্ধার করার দরকার নেই, আপনি নিজে উদ্ধার হবেন। এই নিজে উদ্ধার হওয়ার জন্য আমরা কিন্তু রামকৃষ্ণের কদমে পাঠচক্রে যাচ্ছি, রামকৃষ্ণ আশ্রমে যাচ্ছি, শুধু দীক্ষা নিচ্ছি, সব কিছুই কিন্তু নিজে উদ্ধার হওয়ার জন্য, উদ্ধার করার জন্য নয়। মায়েদের বলছি, আপনারা নিজ 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 দায়িত্বে যারা দীক্ষা নিয়েছেন, প্রতিদিন ব্যস্ততা আছে আমরা জানি, তারপরেও ঠাকুর মা স্বামীজির যে মন্ত্র আপনারা পেয়েছেন, যত সমস্যা থাকুক, বলছে মৃত্যুও যদি আসে তারপরেও জপ করুন। আমি বলবো জপটা করে অন্তত মরে যান। স্বামীবাগে কয়দিন আগে, এই তো 14 তারিখ 13 তারিখ রাতে 2টা-2:30 পর্যন্ত জাগ্রত ছিল। আমাদের এই রাম মহারাজ চিনবে, সাধন চক্রবর্তী, 2টা-2:30 পর্যন্ত উনি জাগ্রত ছিলেন। সকালে দেখছে হাতের বুকের মধ্যে হাত, ডান হাত, বাম হাতটা ধরা গেছে, চলে গেছে। 1টা পর্যন্ত বাবা আর ছেলে গল্প করেছে। সকালবেলায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে যখন বলল যে নেই, তখন আমাকে সাথে সাথে ফোন করেছে। কই আমি সিলেট, আমাকে ফোন করে বলেছে যে বাবা চলে গেছে। কি করতে হবে? বাবার কাজের ব্যবস্থা করতে হবে। আর কি করতে হবে? আশ্রমের যাবে তার একটু ব্যবস্থা করতে হবে, আমি বলে দিচ্ছি। আমি তখন গুরু মহারাজকে ফোন করলাম, মহারাজ একসাথে বললেন ঠিক আছে, আমি এখনই বলে দিচ্ছি। তারপরে শ্মশান, যেখানে অক্ষরনন্দী মহারাজকে রাখা হয়েছে, সেই শ্মশানের কর্তৃপক্ষকে ফোন করলাম। আমি সিলেটেও যদি থাকি, সিলেটেও মানে তারা দেখে না, দেখছে মহারাজ প্রত্যক্ষ আছে, ঢাকাতে আছে। কয়েকদিন আগেও ঢাকাতে গিয়েছিলাম। তো আমরা যেখানেই থাকি
এখন বিশ্বায়নের যুগ, গ্লোবালাইজেশনের যুগে আছে, আমরা মোবাইলের যুগে আছি, ফেসবুকের যুগে আছি। কাজেই দূরত্ব বড় কথা নয়, মনের যদি কাছে থাকেন, মনের দূরত্ব যদি কমাতে পারেন সব সময়। এই যে ইন্টারনেট বলি না, এই যে ইন্টারনেট নেই, কারেন্ট না থাকলে ইন্টারনেট নেই, ইন্টারনেট রামকৃষ্ণকে ধরে থাকুন, কন্ট্যাক্ট না কানেক্ট হয়ে থাকুন, যেখানেই থাকুন এই কানেক্ট হয়ে থাকুন, তাহলে দেখবেন যে আপনার সবসময় উপস্থিতি থাকবে ঠাকুর মা স্বামীজির কাছেই আপনি উপস্থিত থাকবেন, সবসময় তারা আপনার পাশে থাকবে, আমরাও থাকব। আজকের এই দিনে আর বলবো না, অনেক বলা হয়েছে, কিন্তু আপনারা যদি চান পরবর্তীতে কোনো অনুষ্ঠান যদি হয়, আমরা যদি সময় দিতে পারি, আপনাদের সুবিধা মতো আসার ইচ্ছা আছে, সিলেটে আসার ইচ্ছা আছে। আমি অল্প দিন বলবো না, আমার মনে হয় অনেক দিনের সম্পর্ক হয়ে আছে। ঠাকুর মা স্বামীজির কাছে এইটুকু প্রার্থনা, মার কথাটি বলি এখানে বিদায় নিচ্ছি আজকের মতো। যারা এসেছে, যারা আসে নাই, যারা আসবে, সকলকে জানিয়ে দিও সবার উপর হইল আমার ভালোবাসা ও আশীর্বাদ। ধন্যবাদ, নমস্কার, শুভেচ্ছা।